মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, হাফেজ আবুল বারাকাত বলেন, আল্লাহ পাকের কাছে যখন আমি নিয়ত করে ফেললাম, আমার আল্লাহ পাক আমার দোয়াটা কবুল করলেন। আমি যা পড়ি তখন আমার মনে থাকে। অল্প দিনের মধ্যেই যখন কোরআনুল কারীমের হাফেজ হয়ে গেলাম, হুজুররা আমাকে মাথায় যখন পাগড়ি পরায় দিলেন, আমি পাগড়ি নিয়ে বাড়িতে চলে গিয়েছি মায়ের কাছে। মা যখন আমার মাথায় পাগড়ি দেখতে পেরেছে, খুশিতে আত্মহারা হয়ে গেছে। মা আমাকে গলায় চুমা দেয়, হাতে চুমা দেয়, কপালে চুমা দিয়ে আমাকে বুকের সামনে যখন জড়িয়ে ধরে, আমি ডাক দিয়া বললাম, ও আমার মা, বেশিক্ষণ আমাকে বুকের সামনে জড়িয়ে ধরবেন না, আমাকে বিদায় দেন। আমি নিয়ত করেছি যেদিন আমি হাফেজে কোরআন হয়ে যাব, ওদিন নিজে পায়ে হেঁটে হেঁটে মক্কাতুল মুআজ্জামায় চলে যাব হজ করার জন্য। মা ডাক দিয়া বলেন, বাবা তুমি ছোট মানুষ, আবেগের বশে অনেক কথাই বলতে পারো, বিবেকের বশে তুমি কিন্তু চিন্তা ভাবনা করে বলো নাই। এ বাবা, হজ করতে অনেক টাকা পয়সার প্রয়োজন হয়, হজ করতে অনেক মাল সামানের প্রয়োজন হয়, তুমি কেমনে যাবে? তুমি ছোট মানুষ, সাহস শক্তির প্রয়োজন আছে, তুমি যেতে পারবে না। হাফেজে কোরআন ডাক দিয়া বলে, মা আপনি কি জানেন না আমার আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাককে যে ব্যক্তি রব বলে স্বীকার করে নেয় এবং আল্লাহ পাক রব বলে স্বীকার করার পরে সেখানে ইস্তেকামত থাকে, আমার আল্লাহ পাক বলে তখন সে বিপদে আপদে বালা মুসিবতের মধ্যে পড়ে আমার কাছে যদি সাহায্য আর সহযোগিতা চায়, আমি আল্লাহ পাক তখন তাকে ফেরেশতা পাঠিয়ে দেই। এই ফেরেশতা গিয়ে বলে, আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি ফেরেশতা তোমাকে শুধু সাহায্য করার জন্যই এসেছি, তা নয়, জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট সন্তানের মুখে এমন কোরআনের রেফারেন্স শুনে মা বড় খুশি হয়ে গেলেন। ডাক দিয়া বলেন, বাবা রে, ঠিক আছে, আমি প্রাণ ভরে তোমার জন্য দোয়া করে দিলাম, যাও, আমি আল্লাহর রাস্তায় তোমাকে দিয়ে দিলাম, চলে যাও হজ করার জন্য। এ মুসলমান ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ হাফেজ আবুল বারাকাত, তিনি রওনা হয়ে গেলেন হজ করার জন্য, তিনি রেডি হয়ে গেলেন। মা অল্প কিছু পাথেও দিয়ে, মাল সামানা দিয়ে সন্তানকে সাজিয়ে দিলেন, সন্তান চলে গেলেন হজ করার জন্য। এ মুসলমান, এই আলোচনাটা আমার ইউটিউবে অনেকেই শুনে থাকতে পারেন, মালদ্বীপে অনেক প্রবাসী ভাইরা আছে, ওরা এই আলোচনাটা শুনে আমাকে ফোন করে বলেছেন, হুজুর আপনি যে এই ঘটনাটা বলেছেন 100% এই ঘটনা সত্য। আমরা মালদ্বীপে এসেও এই ঘটনা শুনেছি, এই মালদ্বীপে এখন 100% মুসলমান বসবাস করে, এবং যেই ঘটনা আমরা শুনলাম, এই ঘটনা এখানে এসে শুনেছি শুধুমাত্র এই হাফেজে কোরআন আবুল বারাকাতের ওসিলা করে আল্লাহ পাক এই মালদ্বীপে 100% মুসলমান দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। উনি যখন রওনা হয়ে গেলেন হজ করার জন্য, ছোট্ট মানুষ রওনা হয়ে গিয়েছেন, কিছুটা পথ তাকে সাগর পাড়ি দিতে হবে। ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি বলে, কোনো নৌকা নাই, কোনো জলজাহাজ নাই, কোনো স্টিমার নাই, লঞ্চ নাই, তিনি কিভাবে যাবে? তিনি কিনারায় যখন দাঁড়িয়ে আছে, তাকে ব্যবসায়িকদের একটা নাবিকদের একটা নৌকা ওখানে আসতেছেন, ব্যবসার উদ্দেশ্যে তারা যাবেন ওই রাস্তা দিয়েই। হাফেজ আবুল বারাকাত ইশারা করলেন, নৌকাটা কিনারায় ফেরালেন, বলেন আমাকে নিয়ে চলেন, আমি মক্কাতুল মুআজ্জামায় যাব, হজ করার জন্য নিয়ত করেছি, যতটুকু আপনারা যান ততটুকু আমাকে আগায় দেন। উনি বলেন, ঠিক আছে তুমি চলো। বিনা টাকায় বিনা টিকিটে ওখানে উঠে পড়লেন। হাফেজ আবুল বারাকাত বলে, কিছু দূর যেতে না যেতেই আমি তাকিয়ে দেখি পশ্চিম আকাশে কালো মেঘ ঘনাঘটা হয়ে গেছে, পশ্চিম আকাশে বিশাল মেঘ তৈরি হয়ে গেছে। আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি এই মেঘটা মুহূর্তের মধ্যে তুফান শুরু হয়ে গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, টর্নেডো শুরু হয়ে গেছে। আমি তাকিয়ে দেখি যে পানিগুলো, সাগরের পানিগুলো শান্ত ছিল, এই পানিগুলো এখন বড় বড় ঢেউ এসে এই নৌকাকে দুলানো শুরু করে দিয়েছে। আমি ছোট মানুষ, বড় ভয় পেয়ে গেলাম, ভালো করে সাঁতার জানি না, নিশ্চিত এখানে নৌকা যদি ডুবে যায় তাহলে নিশ্চিত মরণ ছাড়া কিছু চোখে দেখবো না। তিনি বলেন, আমার যেই চিন্তা সেই ভাব, আমি তাকিয়ে দেখি মুহূর্তের মধ্যেই এই নৌকাটা ডুবে গেল। সব নাবিকেরা, সব ব্যবসায়িকেরা সবাই যখন পানির নিচে ডুবতেছে, আমিও ছোট মানুষ একবার পানির নিচে ডুবি, আবার পানির উপর ভেসে উঠি, আর আল্লাহকে ডাক দিয়া বলি, আল্লাহ 30 পারা কোরআন আমার সিনার ভিতরে আছে, আল্লাহ তুমি যদি চাও এই কোরআনকে পানির নিচে ডুবায় রাখবে, মাছের খাবার বানাবে, আল্লাহ আমার কোনো আপত্তি নাই, তবে আল্লাহ তোমার কাছে আমি দোয়া করছি, তুমি যেহেতু আমাকে অল্প দিনে হাফেজে কোরআন বানাইয়া আমার দোয়াটা কবুল করেছিলে, মক্কাতুল মুআজ্জামার উদ্দেশ্যে রওনা হওয়ার মতো তৌফিক দিয়েছো, আল্লাহ তোমার কাছে দোয়া করছি, যতক্ষণ পর্যন্ত আমি হজ না করতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমি হাজি না হব, ততক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে মালাকুল মউত আজরাইলকে পাঠাইও না। যাবে কোন সুবহানাল্লাহ। তিনি বলে, আল্লাহ পাকের কাছে দোয়া করলাম, আমার আল্লাহ পাক আমার দোয়াটা কবুল করলো। আমার সামনে দিয়ে একটা তক্তা ভেসে যাচ্ছিল, নৌকার তক্তা, আমি ওটার উপর ভর করলাম, ঢেউয়ের ধাক্কা দিয়ে আমাকে কিনারায় পৌঁছে দেওয়া হলো। আমি কিনারায় পৌঁছালাম, শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করলাম।
শুকরিয়া শরীফ 2 রাকাত নামাজ আদায় করে আমি সামনের দিকে রওনা হলাম, দেখি কোথাও কোনো জায়গায় বাড়ি ঘর দেখা যায় কিনা, কোথাও কোনো জায়গায় ঘর বাড়ি দেখা যায় কিনা। হাঁটতে হাঁটতে রওনা হলাম, অনেক সময় দূর পর্যন্ত হাঁটার পরে তাকিয়ে দেখি একটি ঝুপড়ি ঘর দেখা যায়, খেজুর পাতার ছাউনি দিয়ে ঘেরা। আমি সেখানে গিয়ে সালাম দিলাম, আমার সালামের জবাব আসে না। আমি আবারও সালাম দিলাম, সালামের জবাব আসে না। 3 বার আমি সালাম দিলাম, সালামের জবাব আসে না। আমি বুঝতে পারলাম হয়তো আমার সালামের ভাষা তারা বুঝতে পারতেছে না। আরে বুঝবে কেমন করে, সালাম কি জিনিস? ওখানে তখনও পর্যন্ত মালদ্বীপের লোকজন জানতোই না। উনি তখন তার ভাষায় ডাক দিতে লাগলেন, মা কে আছেন ঘরের ভিতরে, একটু বের হয়ে আসেন, আমি হাফেজ আবুল বারাকাত বিপদগ্রস্ত, আপনার কাছে সাহায্য চাই। একজন বুড়ি মহিলা লাঠি ভর দিয়ে আস্তে আস্তে হেঁটে আসলেন, এসে বললেন, বাবা তুমি কে? বলে, আমি হাফেজ আবুল বারাকাত। তুমি হাফেজ আবুল বারাকাত কি জন্য এসেছো? আমি যাচ্ছিলাম মক্কাতুল মুআজ্জামায় হজ করার জন্য, প্রতিমধ্যে নৌকা ডুবে গেছে, আর আমি এই জন্য আপনার কাছে রাত্রিটা থাকতে চাই, সকালবেলা উঠে আমি আবার চলে যাব। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া বলেন, আমি এই কথা যখন বলেছি, ওই মহিলা আমাকে ডাক দিয়া কয়, বাবা তুমি হাফেজ আবুল বারাকাত, হাফেজ কি? আর তুমি কোরআনের হাফেজ বলতেছো, হাফেজ কাকে বলে, কোরআন কাকে বলে, এটা তো আমরা কখনো জানি না। তুমি বারাকাত, তোমার নামটা আমরা বুঝতে পেরেছি, তবে তুমি যাচ্ছিলা মক্কাতুল মুআজ্জামায় হজ করার জন্য, মক্কা কি হজ কি তাও আমরা জানি না, তবে তুমি বিপদগ্রস্ত, তুমি বিপদে পড়েছো, এটা আমরা বুঝতে পেরেছি। শোনো, তুমি যদি একটু জায়গা চাও, থাকতে চাও, আমার বাড়িতে থাকতে পারো রাত্রিবেলায়, সকালে উঠে তুমি চলে যাবে, আমার কোনো আপত্তি নেই। তিনি বলে, মহিলা আমাকে ভিতরে ঢুকতে দিলেন, আমি ঢুকলাম, আমাকে শুকনা কাপড় দিল, আমি ভেজা কাপড় চেঞ্জ করে শুকনা কাপড় আমি পরিধান করলাম। পরিধান করে আল্লাহর শুকরিয়া স্বরূপ আমি আল্লাহ পাকের কালাম থেকে, কোরআন থেকে গুনগুন গুনগুন করে সুমধুর কণ্ঠ দিয়ে আমি কুরআনুল কারীমে তেলাওয়াত শুরু করে দিলাম। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আমি যখন কোরআনের তেলাওয়াত শুরু করে দিয়েছি, আমি তাকিয়ে দেখি ওই বাড়িতে বসবাস করতো 2 জন মহিলা, ওই বুড়ি মহিলা এবং তার একটা কন্যা, যুবতী কন্যা। 2 জন মহিলা আমার পাশে এসে বসে পড়লো। আমি তাদেরকে দেখে একটু উৎসাহ পেলাম এবং আমার তেলাওয়াতের মাত্রা একটু বাড়িয়ে দিলাম, একটু আওয়াজটাকে বাড়িয়ে দিলাম। আওয়াজটাকে বাড়িয়ে দিয়ে তাদের কর্ণগহ্বর পর্যন্ত যেন ভালোভাবে যায়, এভাবে আমি তেলাওয়াত করতেছি। দীর্ঘ সময় তেলাওয়াত করার পরে তাকিয়ে দেখি 2 জন মহিলা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তেলাওয়াত শেষে আমাকে ডাক দিয়ে বলে, বাবা তুমি কি তেলাওয়াত করলে, কি পড়লে বলো? জীবনে বহু কবিতা শুনলাম, জীবনে বহু গদ্য পড়লাম, পদ্য পড়লাম, কিন্তু এত সুন্দর, এত সুরেলা কণ্ঠ আর এত মিল করা প্রত্যেকটা লাইনে লাইনে তুমি সুন্দর করে তেলাওয়াত করতেছো, এটা কি বলো তো দেখি। হাফেজে কোরআন ডাক দেখে, মা ওই যে আপনি বললেন না হাফেজে কোরআন কি জানেন না, এটাই হলো সেই কোরআন। এই কোরআনটাই আমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে নাজিল হওয়া, আমাদের উপরে বিধান আকারে আল্লাহ পাক দিয়েছেন। ওই কোরআনের কিছুটা অংশ, কিছুটা সূরা আমি আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দিলাম। হাফেজে কোরআনের তেলাওয়াত শুনে মা ডাক দিয়া বলে, বাবা তুমি আমার বাসায় 1 রাত থাকতে চেয়েছিলে, আমি তোমাকে 1 রাত থাকতে দেব না, আমি তোমাকে বলছি তোমার যতদিন ইচ্ছা ততদিন থাকবে, তুমি যতদিন থাকতে চাও ততদিন থাকবে, তবে বিনিময়ে শুধুমাত্র তুমি প্রতিদিন রাত্রিবেলায় অল্প অল্প করে হলেও তোমার এই কোরআন থেকে তেলাওয়াত করে আমাদের মা মেয়ে দুজনকে শোনাবে। এটাই হলো তোমার শর্ত, তুমি আমার বাড়িতে থাকো, সমস্যা নেই। ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একাধারে 7 দিন পর্যন্ত ওই হাফেজে আবুল বারাকাত সেখানে থাকলেন এবং প্রতিদিন রাত্রিবেলা তেলাওয়াত করে তারা তেলাওয়াত শুনে। কিন্তু 7তম রাত্রিবেলায় যখন তেলাওয়াত করতেছেন, এসে দেখে মা মিয়া তার পাশে নেই। মা মিয়া আজকাল তার তেলাওয়াত শোনে না। হাফেজ আবুল বারাকাত চিন্তা করলেন, হয়তোবা তারা আমার উপরে বিরক্ত, হয়তোবা আমি আছি একাধারে 7 দিনের জন্য আমার উপরে তারা বিরক্ত হয়েছে বা মনক্ষুণ্ণ হয়েছে। তাদের বাড়িতে ইনকামের কোনো উৎস নাই, হয়তোবা আমাকে খাবার দিতে পারে না, কষ্ট হয়, আমাকে যেতেও দিতে পারে না, দুঃখ লজ্জায়। অতএব কি করা যায়, আমি চলে যাবো আগামীকাল সকালে। তাকিয়ে দেখে পাশেই একটা ঝুপড়ি ঘর, রান্নাঘরের মতো, সেখানে বসে মা মেয়ে দুজনেই গুনগুন গুনগুন করে কান্নাকাটি করতেছে। হাফেজ আবুল বারাকাত বুঝতে পারলেন নিশ্চিত তারা আমার উপরে রাগান্বিত হয়েছে বা কষ্ট পেয়েছে। গিয়ে বলছে, মা আপনি মন খারাপ করবেন না, কান্নাকাটি করবেন না, আগামীকালকে সকাল হতে দেরি হবে, এই হাফেজে কোরআন আবুল বারাকাত আপনার বাড়ি থেকে যেতে দেরি করবে না। মা ডাক দিয়ে বলছেন, বাবা তুমি কেন চলে যাবে বলো, তুমি আমার বাড়িতে আছো, এই জন্য আমরা কান্নাকাটি করতেছি না, আমরা কান্না করতেছি অন্য একটা কারণে। কি কারণ? ওই যে পাশে দেখা যায় আমাদের একটা মন্দির, ওই যে পাশে দেখা যায় আমাদের একটা উপাসনালয় জায়গা, ওখানে আমরা উপাসনা করি, আমাদের মন্দির, ওখানে আমরা প্রতিদিন বিভিন্ন ভাবে আমরা উপাসনা করি। কিন্তু বাবা সবচেয়ে বড় হৃদয় বিদারক কথা হলো, ওইখানে আমরা প্রতিটা বছর একটা করে যুবতী মেয়ে দেই, একটা করে যুবতী কুমারী মেয়ে দেওয়া লাগে।
তা না হলে এই বছরের এই দিনে আমাদের মালদ্বীপের উপরে অনেক ক্ষয়ক্ষতি হয়, জানমালের ক্ষয়ক্ষতি হয়, অনেক ধ্বংসস্তূপ পড়ে যায়। বাবারে, এই জন্য রাষ্ট্রীয়ভাবে এই নিয়মটা পালন হয়ে আসতেছে যে প্রতিটা বছর একটা করে যুবতী মেয়ে এই মন্দিরে দিতে হবে, এবং রাত্রিবেলায় কোন দুষ্ট শয়তান দুষ্ট জিন এসে তাকে হত্যা করে রক্ত খেয়ে দুনিয়া থেকে সে চলে যায় এবং ওই মেয়েটা মারা যায়, এবং সকালবেলা রাষ্ট্রীয়ভাবে উৎসব করে তাকে চিতার আগুনে পুড়িয়ে তাকে ভস্ম করে দেওয়া হয়। বাবারে, আগামীকালকে সেই দিন। তবে আগামীকালকে যেই মেয়েটাকে দেওয়া লাগবে পালাক্রমে তোমার কাছে এসে যে একাধারে 7 দিন পর্যন্ত কোরআনের তেলাওয়াত শুনতে ছিল, আমার এই একমাত্র মেয়েটা, তাকেই পালাক্রমে আগামীকালকে সেই মন্দিরের মধ্যে দেওয়া লাগবে। জোরে করে নাউজুবিল্লাহ। হাফেজ আবুল বারাকাত বলে, এটা শোনার পরে আমি নিস্তব্ধ হয়ে গেলাম, আমার জবানের কথা হারিয়ে গেল, যেটা কিভাবে সম্ভব, একটা ধর্ম কিভাবে এতটা অন্ধ হতে পারে যে একটা কুমারী মেয়েকে, একটা জীবন্ত মেয়েকে প্রতিটা বছর দেওয়া হবে, আর সেখানে তাকে জীবন্তভাবে শেষ করে দেওয়া হবে, আর তাকে এইভাবে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হবে। তিনি বলছেন, আমি দীর্ঘক্ষণ চুপ থাকার পরে ডাক দিয়ে বললাম, মা, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমি আপনাকে একটা কথা বলতে চাই। সেটা হলো, আমি যদি আপনার মেয়েকে ওই মন্দির থেকে বাঁচিয়ে দিতে পারি, আপনি কি কান্না বন্ধ করবেন? তিনি বলছেন, বাবা, তুমি ছোট মানুষ, আবেগের বশে অনেক কথা বলতে পারো, কিন্তু এটা অত সহজ নয়। এটা রাষ্ট্রীয়ভাবে পরিচালনা হয়ে আসতেছে প্রতিটা বছর। কালকে সকালবেলায় দেখবে যে আমার বাসায় আনসার বাহিনী, বিভিন্ন বাহিনী ঘেরাও করে ধরে রেখেছে, এবং এই মেয়েটাকে নিয়ে যাবে এবং তাকে সর্বোচ্চ পাহারা দিয়ে, সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে ওখানে ঢুকিয়ে রাখবে, রাত পর্যন্ত পাহারা দিয়ে রাখবে। কোনোভাবেই তুমি তাকে বাঁচাতে পারবে না। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলে, মা, আপনার রাষ্ট্রের সেনাবাহিনী, আপনার রাষ্ট্রের আনসার বাহিনী, আপনার রাষ্ট্রের বিভিন্ন বাহিনীরা শক্তিশালী হতে পারে, কিন্তু আমার আল কোরআনের থেকে শক্তিশালী নয়। জোরে বল সুবহানাল্লাহ। আমি আল কোরআনের পাওয়ারে, আল্লাহ পাকের সাহায্যে শুধু আপনার মেয়েকে মন্দির থেকে বাঁচাবো তা নয়, কিয়ামত পর্যন্ত এখান থেকে মেয়ে দেওয়া প্রথা বন্ধ করে দিয়ে যাব আমি, হাফেজ আবুল বারাকাত। জোরে বল সুবহানাল্লাহ। বলেন, কোরআনের ক্ষমতা আছে না নাই? কোরআনের পাওয়ার আছে না নাই?